আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও কিন্তু আমরা চলে এসেছি আপনাদের কাছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আর আমাদের ভিডিওতে আজকে থাকছে বয়া ও মাইক ইউ এই মডেলের মাইক্রোফোনটি। আর এই মাইক্রোফোনটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের কাছে বিচিত্রা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। এই মাইক্রোফোনটি কেমন হবে সেটি জানাতে থাকছি আমি জয়। আপনারা দেখছেন জয় ইউনিটেক ইউটিউব চ্যানেল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমেই স্পন্সর টাইম। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে বিচিত্রা ইলেকট্রনিক্স। আমাদের ডেসক্রিপশন বক্সে বিচিত্রা ইলেকট্রনিক্সের সকল ধরনের তথ্য এবং ইনফরমেশন দেওয়া রয়েছে। চাইলে আপনারা তাদের শপ থেকে ঘুরে আসতে পারেন। শপের ঠিকানা হচ্ছে বাইতুল মোকাররম নিউ সুপার মার্কেট, 6 নং গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে 34 নম্বর দোকান। এবং আমার ডেসক্রিপশন বক্সে তাদের যোগাযোগের ঠিকানা দেওয়া রয়েছে। আপনারা চাইলে দেশের 64টি জেলা থেকে আপনার কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টটি আপনারা পারচেস করতে পারেন। আর এই মাইক্রোফোনটিকে কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন বিচিত্রা ইলেকট্রনিক্স থেকে, অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো চলুন কথা না বাড়িয়ে এটিকে আনবক্সিং করা যাক। বক্সের দিকে তাকালেই প্রথমে দেখতে পাবেন এটি হচ্ছে অমনি ডিরেকশনাল মাইক্রোফোন এবং পাশাপাশি রয়েছে নয়েজ ক্যান্সেলিং সিস্টেম। আর এটির লেন্থ কিন্তু 50 মিটার, যা কিন্তু খুবই অসাধারণ। প্রথমে বক্সটিকে খুললে বেরিয়ে আসবে ভিতর থেকে আরও একটি বক্স। বক্সের ভেতর থেকে আপনারা প্রথমে পেয়ে যাবেন এই ওয়ারেন্টি কার্ড আর একটি ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে ওয়ারেন্টি পেপার। যেহেতু এটি 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, তাই আপনারা এই কার্ডটি যত্ন করে 2 বছর পর্যন্ত রেখে দিবেন। আর এরপর আমাদের যে হাতে রয়েছে বক্সটি, এই বক্সটির ভিতরে রয়েছে মেইন কম্পোনেন্ট। এখান থেকে বক্সটিকে ওপেন করে ফেললেই বের হয়ে আসবে একটি পাউচের মতো আমাদের যে মাইক্রোফোনটি রয়েছে, এই মাইক্রোফোনটি। এটি কিন্তু সম্পূর্ণ লেদার ফিনিশড একটি পাউচ। এই পাউচটি কিন্তু এই যে এখানে ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু এলইডি ইন্ডিকেটর, আর এখানে হচ্ছে টাইপ সি, মানে ভেতরের কম্পোনেন্ট হচ্ছে প্লাস্টিক আর উপরেরটা হচ্ছে লেদার। এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় যে কেবলটি রয়েছে সেই কেবলটি এখানে রাখতে পারেন। আর এটি কিন্তু দুইটি ভ্যারিয়েন্ট হয়, দুইটি ভ্যারিয়েন্ট অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য টাইপ সি ভ্যারিয়েন্ট, আরেকটি হচ্ছে আপনাদের অ্যাপেলের জন্য লাইটনিং পোর্টের ভ্যারিয়েন্ট। এটি হচ্ছে সম্পূর্ণ যে টিডব্লিউএস গুলো রয়েছে সেই টিডব্লিউএস এর মতো সিস্টেম। এটির আলাদা কোনো চার্জ করা লাগে না, বক্সটিকে চার্জ দিলেই চলে। এই হচ্ছে আপনাদের সেই ট্রান্সমিটারটির কিন্তু ওজন খুবই ভালো বলে মনে হয়েছে এবং বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর। এখানে রয়েছে পাওয়ার বাটনে 3 সেকেন্ড চেপে ধরে রাখলে এটি কিন্তু অন হয়ে যায়। এবং বক্সের ভেতরে যদি আমরা অপর প্রান্তে একটু লক্ষ্য করি, অপর প্রান্তে আমরা দেখতে পাবো এখানে আরো একটি পার্শ্ব রয়েছে। এই পাশে আপনারা খুললে বেরিয়ে আসবে দুটি ডেড ক্যাট। ভিতরে রয়েছে সিলিকা জেল, একটি বয়া অথেন্টিকেশন কার্ড এবং রয়েছে একটি চার্জিং পোর্ট। এই হচ্ছে মূলত বক্স কম্পোনেন্ট। এবার কথা বলা যাক এই মাইক্রোফোনের কিছু ফিচার সম্বন্ধে। এই মাইক্রোফোনটিতে রয়েছে 50 মিটার রেঞ্জ, অর্থাৎ আপনারা কিন্তু 50 মিটার দূর থেকে এটি মোবাইল দ্বারা আপনারা কিন্তু এটি সাউন্ড রেকর্ড করতে পারবেন। এর যে ট্রান্সমিটারটি রয়েছে, এই ট্রান্সমিটারটি এটি কিন্তু সম্পূর্ণ ম্যাগনেটিক। আপনারা এভাবে জাস্ট রেখে দিলে এটি ম্যাগনেটের মতো লেগে যায়। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমাদের এটি হচ্ছে ম্যাগনেট আর এই হচ্ছে আমাদের মাইক্রোফোন। যদি এভাবে রেখে দিই, এই যে গলায় এভাবে আটকে থাকবে। অথবা আপনারা চাইলে কিন্তু এটার যে ক্লিপ রয়েছে এই ক্লিপ সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে গলায় লাগাতে পারবেন। যারা মাইক্রোফোন হাইড রেখে ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু এটি খুবই হেল্পফুল একটি ফিচার। আর এর সাথে যে ড্যাট ক্যাটটি রয়েছে, এই ড্যাট ক্যাটটি কিন্তু যদি আপনারা লাগান উইন্ড নয়েজ খুবই কম আসবে এবং জামার উপরে থাকলে সেটি কিন্তু হাইড হয়ে থাকবে। এবার এটিকে যদি আমরা চাপ দিয়ে 3 সেকেন্ড ধরে রাখি, এখানে দেখবেন ব্লু এলইডি ব্লিঙ্ক করছে। এটি একবার প্রেস করলে এটি কিন্তু মিউট মোডে চলে যায়, তখন রেড হয়ে থাকে। আর ডাবল প্রেসে এটি কিন্তু নয়েজ ক্যান্সেলিং মোডে চলে যায়। এর যে রিসিভারটি রয়েছে এটি কিন্তু প্লাগ এন্ড প্লে। যদি আপনাদের মোবাইলে এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্টেড হয় তাহলে এটি কিন্তু টাইপ সি পোর্টে লাগানোর সাথে সাথে এটি কিন্তু আপনাদের রেকর্ডের জন্য প্রস্তুত হয়ে যাবে। যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি ডিরেক্ট মাইক্রোফোন সাপোর্ট না পায় তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ওপেন ক্যামেরা ইউজ করতে হবে। নিচের ডেসক্রিপশন বক্সে আমার একটি ভিডিও দেওয়া রয়েছে ওপেন ক্যামেরা সেটিংস, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এটি যেহেতু একটি অমনি ডিরেকশনাল মাইক্রোফোন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চারপাশ থেকে যে কোনো ধরনের সাউন্ড এটিতে ক্যাপচার করতে পারবেন, যেটি কিন্তু আপনাদের ভ্লগিং ভিডিও বানানোর জন্য খুবই বেস্ট বলে আমি মনে করি। আর এর মাইক্রোফোনের সাউন্ড কেমন সেটি কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এই মাইক্রোফোনটি কিন্তু 2.4 গিগাহার্জ সম্বলিত একটি মাইক্রোফোন। বয়া কোম্পানি ক্লেম করছে এই মাইক্রোফোনটির ইনবিল্ড যে রিসিভারটি রয়েছে, এই রিসিভারের এক চার্জে আপনারা কিন্তু টানা 5 ঘন্টা একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর ডুয়েল ট্রান্সমিটার ইউজ করলে এভারেজে যদি 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পান, সেক্ষেত্রে আমার মনে হয় এটি কিন্তু হিউজ একটি ব্যাকআপ। এবং পাশাপাশি আপনারা যদি বক্সের ভেতরে যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিতে চার্জ দিয়ে আপনারা মাইক্রোফোনটি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বয়া কোম্পানি ক্লেম করছে 15 ঘন্টা পর্যন্ত সম্পূর্ণ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো চলুন এর মাইক্রোফোন টেস্ট করে দেখা যাক। ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা আমাকে শুনতে পাচ্ছিলেন রোড ওয়্যারলেস গো টু যে মাইক্রোফোনটি রয়েছে এই মাইক্রোফোনটির সাহায্যে। এখন আমরা শিফট হয়ে যাব আমাদের মোবাইলে এবং বয়া ও মাইক ইউর সাউন্ড কেমন সেটি কিন্তু আমরা দেখিয়ে দিব। এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বয়া যে ইউ মাইকটি রয়েছে সেই ইউ মাইকের সাহায্যে। মোবাইল হিসেবে এখানে ইউজ করছি আমাদের যে Redmi Note 9 Pro
প্রো মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি, এবং পাশাপাশি আমরা এখানে ইউজ করছি ওপেন ক্যামেরা। এবং ওপেন ক্যামেরার যে সেটিংসটি রয়েছে সেটি কিন্তু জানতে চাইলে আপনাদের ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সেটিংসটি করে নিতে পারেন। আর যাদের ফোনে ডিরেক্ট মাইক্রোফোনের রেকর্ড হয় তারা কিন্তু এটা প্লাগ এন্ড প্লে করলেই কিন্তু মাইক্রোফোন কানেক্ট হয়ে যায়। আর এর যে রিসিভারটি রয়েছে এই রিসিভারটির সাথে ট্রান্সমিটারটি অন হলেই এটি কিন্তু ডিরেক্ট পেয়ার হয়ে যায়, আপনাদের কোনো হ্যাসেল করতে হবে না এটার পেয়ারের জন্য। আর এখানে যে একটি বাটনটি রয়েছে এই বাটনটি একবার প্রেস করলে মিউট হয়ে যাবে, আরেকবার প্রেস করলে এখানে কিন্তু ব্লু এলইডি আবার চলে আসবে। যখন মিউট ছিল তখন কিন্তু রেড এলইডি জ্বলেছিল। আর এখানে যদি আপনারা ডাবল ক্লিক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে এরিয়া নয়েজ রয়েছে সেই এরিয়া নয়েজ কিন্তু আপনাদের এখান থেকে চলে যাবে, অর্থাৎ আপনারা কোনো প্রকার এরিয়া নয়েজ এখানে কিন্তু শুনতে পাবেন না। এটি কিন্তু আমার কাছে এর যে নয়েজ ক্যান্সেলিং সিস্টেমটি রয়েছে আমার কাছে খুবই স্মার্ট নয়েজ ক্যান্সেলিং মনে হয়েছে। অনেক মাইক্রোফোনে কিন্তু ভয়েস নষ্ট করে ফেলে অথবা কম্প্রেস করে ভয়েসটা একটুটা চেঞ্জ নিয়ে আসে, আমি কিন্তু এই মাইক্রোফোনটিতে তেমন কোনো প্রভাব লক্ষ্য করিনি। আমার কাছে এর নয়েজ ক্যান্সেলিং সিস্টেমটিও খুবই ভালো লেগেছে। এখন আবার ডাবল প্রেস করে কিন্তু আমরা চলে এসেছি আবার নর্মাল মোডে। তো এই ছিল আমাদের এই মাইক্রোফোনের সাউন্ড টেস্ট। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু শুনে ফেলেছেন এই মাইক্রোফোনটির সাউন্ড কেমন ছিল। এই মাইক্রোফোনটি যেহেতু অনলি মোবাইলের জন্য অর্থাৎ মোবাইল ইউজারদের জন্য বানানো হয়েছে, তো আমার মতে যদি এটার কোনো ক্যামেরার ভার্সন থাকে অথবা ক্যামেরা ভার্সন যদি ভয়া ব্র্যান্ড বের করে তাহলে কিন্তু একটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বাজিমাত মাইক্রোফোন হবে বলে মনে করি এই বাজেটে। আর আপনারা যদি কিছুটা পোস্ট প্রসেস করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভয়েস আরো চমৎকার হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বরাবরের মতো লাইক দিতে ভুলবেন না। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া রয়েছে, সরাসরি আমাদের সাথে পেজে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।